বাড়ির বাজারে থাকলে ঠুকোঠুকি হয়ে যায়, একসাথে চলতে গেলে ভালোবাসা যেখানে থাকে কথা কাটাকাটিও সেখানে থাকে। অনেকে ভালোবেসে বলে ফেলে, মায়ের সঙ্গে জোর দেখিয়ে ফেলে। বাবারা কখনো কখনো মায়ের পা ধরে ক্ষমা চেয়ে নিও। মা জানাওয়া জানা ইচ্ছা ও ইচ্ছা যদি কোনো কথাতে তুমি ব্যথা পেয়ে যাও, মা আল্লাহর রাস্তে তুমি আমাকে ক্ষমা করে দিও। কেননা মা তুমি যদি নারাজ হয়ে যাও, আমার আল্লাহ আমার উপরে নারাজ হয়ে যাবে, আমি জাহান্নামী হয়ে যাব। মারে দুনিয়ার আগুনে যদি তোমার বাচ্চা পড়ে তুমি কি সহ্য করতে পারবে? না, কোনো মা পারবে না। যতই আঘাত দিয়া দেখ না কেন, মায়ের দিল কখনো ছেলের কষ্ট দেখে থাকতে পারে না। যখন তুমি এইভাবে বলবে, তোমার মায়ের চোখ দিয়ে পানি বেরিয়ে যাবে। তোমার মা যখন আসমানের দিকে আঁচল তুলে বলতে লাগবে, আল্লাহ আমি আমার বাচ্চাকে ক্ষমা করে দিলাম, তুমিও আমার বাচ্চাকে ক্ষমা করে দাও। কি গো, মায়ের পা ধরতে লজ্জা লাগবে নাকি? বলো, লজ্জা লাগবে? হ্যাঁ, বিয়ে হয়ে গেছে, বউ রয়েছে, বউয়ের সামনে মায়ের পা ধরবো? সেন্টিমেন্টাল লাগছে নাকি? হ্যাঁ, হাই রে আল্লাহ, ঈমান যদি থাকে ওই পা জিভ দিয়ে চাটতেও লজ্জা লাগবে না। কেন? ওটা জান্নাতে চুমু দেয়া হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মাকাম। এ দুনিয়ার নারীরা যাদের গর্ভে সন্তান রয়েছে, তোমরা তো বোঝো কত ব্যথা যন্ত্রণা কত কষ্ট। তোমার স্বামীটাও তো কারো গর্ভে ছিল, ওই মাটাও কত ব্যথা যন্ত্রণা কষ্ট করেছে। তোমার বাচ্চার উপরে তোমার যেমন দয়া ময়া আছে, তোমার বাচ্চার উপরে তোমার যেমন স্নেহ মমতা রয়েছে, তোমার বাচ্চার জন্য তুমি যেমন কষ্ট করেছো, খেটেছো, লালন পালন করছো, বড় করছো, তোমার যে স্বামী তাকেও তো তার মা কষ্টই করেছে, লালন পালন করেছে। পৃথিবীতে কখনো কি মনে করেছো রাত্রে কখনো কখনো একা থাকবে, বালিশে মাথাটা দিয়ে এমন করে চিন্তা করে দেখবে আমি কার পেটের মধ্যে ছিলাম? ছোট্ট একটা জায়গা, যে জায়গাতে আমি যখন লড়তাম আমার মায়ের পেটে লাগতো, আমি যখন হাত চালাতাম আমার মায়ের পেটে লাগতো, আমি যখন পা চালাতাম আমার মায়ের পেটে লাগতো। যেটাকে দুনিয়ার মানুষ বলে ব্যথা উঠেছে, ব্যথা উঠেছে, ওই ব্যথা উঠলে মা কষ্ট পায়, কিন্তু মা নিশ্চিন্তায় থাকে আমার বাচ্চা ঠিক আছে তাই লড়ন চরণ করছে। ব্যথা না হলে মা একটু শান্তি পায়, কিন্তু মায়ের দিলটা ঘাবড়াতে থাকে, কি ব্যাপার বাচ্চাটা ভেতরে মারা গেল নাকি, লড়ে না কেন? আর যখন ব্যথা উঠতে থাকে এত কষ্ট হয়, দেখবেন যে ঘরে থাকে ওই ঘরে কোনো অস্ত্র ধারালো রাখতে দেয় না। কেননা সহ্য না করতে পেরে হয়তো নিজেকে আঘাত করে আত্মহত্যা করে নিতে পারে। ব্যথা হওয়ার যন্ত্রণা এত কষ্ট সহ্য করার পরে এ পুরুষেরা, তোমার আমার আম্মা যখন তোমার আমার মুখটাকে একবার দেখে নাই বাচ্চা হবার পরে, এই যে 4-5 মাস টোটাল 10 মাস 10 দিন যে কষ্টটা, সমস্ত কষ্ট মা ভুলে যায়। এত কষ্ট ব্যথা হয়, প্রতিটা মা ভাবে আর সন্তান নেব না, আর সন্তান নেব না, কিন্তু বাচ্চার মুখ দেখে সব ভুলে যায়। আল্লাহর কুদরতটা বাদ দেখুন কত সুন্দর, আবার সে প্রস্তুত বাচ্চা নেবে। এটাই তো খোদার কুদরত, এত মায়া জালে জড়িয়ে যায় বাচ্চা। এ ছেলেরা, আজ সেই রবিউল ভাই মাকে হারিয়ে ফেলেছে। এখানে অনেকে বসে আছে, আমরাও মাকে হারিয়ে ফেলেছি। আরে যাদের মা আছে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করো, নামাজ পড়ে কেঁদে কেঁদে দোয়া চাও, আল্লাহ আমার মাই বাপের হায়াত দারাজ করুন, এই নিয়ামতটা কেড়ে নেবেন না, এই নিয়ামতটারও কিছুদিন রাখুন। মনে রেখে দেবে তুমি দুনিয়া যেখানেই থাকো না কেন, তুমি বেদান্দা হয়ে ঘুরে বেড়াতে পারো, তুমি বেখেয়ালে দুনিয়াদারি করতে পারো, তোমার
তোমার পিছনে কিন্তু একটা দোয়া ঢাল হয়ে দাঁড়িয়ে আছে, তুমি বুঝতে পারছো না। তোমার পরিদা কদমে কদমে তোমার দুশমন তোমার ক্ষতি করতে চাইছে, তুমি কিন্তু কিছুই বুঝতে পারো না। কেন বুঝবে কি করে? তোমার দুদিকে দুটো দোয়া তোমাকে ঢাল হিসাবে গার্ড করে রেখেছে। একটা হলো তোমার মায়ের দোয়া, আর একটা হলো তোমার বাপের দোয়া। তাই তো আল্লাহকে বলি, আল্লাহ তুমি আমার হায়াত কেটে আমার মা বাপকে দাও, তাদেরকে বাঁচিয়ে রাখো। আমার দুটোই আছে, আল্লাহ তাদেরকে আমার হায়াত কেটে বাঁচিয়ে রাখো। বলুন আমিন। কেন আমার কম দুশমন নেই বা, তথাপি আমি ঘুরে বেড়াচ্ছি বিন্দাস, কোনো টেনশন নেই আমার। কেন আমি জানি আমার দুটো দোয়া দুদিক থেকে আসছে, তারা সব সময় আমার জন্য কাঁদছে। আমি বাইরে বেরোলেই তারা সব সময় টেনশনে আছে, আল্লাহ কি হবে, ইয়া আল্লাহ কি হবে। ওই যে ইয়া আল্লাহ কি হবে কি হবে, ওইটাই আমার জন্য ঢাল হচ্ছে। যাদের চলে গেছে তারা কি নিয়ামত হারিয়ে ফেলেছে, আর যাদের আছে তারা যতদিন আল্লাহ রেখেছে তাদেরকে ভালোবাসো, পিয়ার করো, তাদের কাছ থেকে দোয়া লাও। কারবার, রুজি, ব্যবসা, দুনিয়া আখিরাতে সব দোয়া লাও তাদের। আমি বলছি না যে তুমি আল্লাহর ওলি ছেড়ে দাও, এটা আমার বলছি না। একদল লোক আবার আছে মা বাপ ধরাতে গিয়ে আল্লাহর ওলি ছাড়া আবার লাইন করে, ওটা আবার ভুল। আল্লাহর ওয়ালা আল্লাহ ওয়ালার জায়গায় আছে, তার মাকাম তার জায়গায়, ঠিক না বেঠিক? আমরা স্কুলে যাই না শিখতে, সেটা আলাদা জায়গা, সেখানে আমার শিক্ষক আছে, শিক্ষকের মর্যাদা আছে, কিন্তু পাশাপাশি এটাও আমাদের একটা জায়গা, মা বাপের সেবা। কি হলো রে বাবা? ও আবারও আচ্ছা আচ্ছা। এসেছি আপনাদের পীরের আওলাদ, আপনাদেরই সন্তান, আপনাদেরই ভাই বলে দিয়ে যায়। আরে কখনো মনে করে দেখেছো কি, মায়ের পেট থেকে দুনিয়া আসলাম, ছোট্ট বাচ্চা তুমি আমি, কি বিমার হয়েছে কাঁদে, দুনিয়ার কেউ বুঝতে পারে না, কিন্তু তোমার মা তোমার ইশারাটাকে বুঝতে পারে। শিশুবেলা থেকে মা প্রতিটা মুহূর্ত বাচ্চার বুঝতে পারে বাচ্চা কি সমস্যা হচ্ছে। দুনিয়ার ইতিহাসে কখনো শুনেছো ব্যথার যন্ত্রণার পরে মা বেখুর বাচ্চা হয়ে যাবার পরে ঘুমিয়ে পড়েছিল, আর এই ঘুমানোর চোটে বাচ্চা কাঁদতে কাঁদতে খিদার চোটে মারা গেছে? পৃথিবীর ইতিহাসে এমন কি কোনোদিন শুনেছো? কি গো শুনেছো? কেন বাচ্চা থাকলে কত কষ্ট হয়, আর ঘুম হয় না, ঠিক মতো খেতে পায় না, অম্বল হয়, নানা রকম সমস্যা হয়, বাচ্চার জন্য বমি হয়, ঠিক না বেঠিক? তাহলে বাচ্চা হয়ে যাওয়ার পরে শরীরটা হালকা হয়ে গেল। তো কোনোদিন শুনেছো যে তারপরে মা এত ঘুমিয়েছে বেঘরে? স্বাভাবিক আমরা এক দুদিন যদি ঘুম ঠিক হবে না হয়, তারপরে ঘুমলার হুঁশ থাকে, পাশে বাজ পড়লেও শুনতে পাই না। কি তাহলে সেই জায়গায় কোনোদিন শুনেছো এরকম খবর যে ওই মা বেঘরে ঘুমানোর জন্য তার বাচ্চা দুধের জন্য খিদে লেগেছিল, কাঁদছিল, আর মায়ের খেয়ালই নেই, আর বাচ্চা খিদা চোটে মারা গেছে? শুনেছেন? একটু উসপাস করে উঠলেই অমনি পড়ে। আহা কি নিয়ামত! হ্যাঁ, আমরা হয়তো তাদের গুরুত্ব ঠিকভাবে দিতে পারি না। আর দুনিয়া এখন ফিতনায় ভরা, সমাজে যা হয় সেটা দেখে দেখে আমরা শিখি। তাই বলি দুনিয়া কাউকে ফলো করো না, তোমরা ফলো আমার রাসূলকে করো। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল ছাড়া কাউকে ফলো করো না, মানে সব ধোঁকা, এই সব ধোঁকা ভণ্ডমি ছাড়া আর কিছু নয়। একমাত্র মডেল আমাদের জন্য মুস্তাফা জানে রহমত। জোরে বলুন সুবহানাল্লাহ। কোনদিন শুনেছে আমরা ঘুমের ঘরে বেঘর যখন ঘুমোই, অনেক মানুষ আছে মুখি খুলে মাথাতে চলে যায়, কোনো হুঁশই থাকে না। অনেক মানুষ আছে খাট থেকে গড়াতে গড়াতে নিচেই পড়ে যায়। অনেক মানুষ আছে হয়তো মাথা এইদিকে দিয়েছিল, ঘুমের ঘরে এইদিকে হয়ে গেছে, কি পা বুকের উপরে কারো তুলে দিয়ে শুয়ে আছে। কোনদিন শুনেছেন কোন মায়ের হাত কোন বাচ্চার নাকে পড়ে গেছে? ছোট্ট ছোট্ট নাক, ছোট্ট ছোট্ট ছিদ্র, সে লড়াবার মতো ক্ষমতাও নেই তার, হয়তো ঘুমের ঘরে পড়ে গেছে, নিঃশ্বাস নিতে পারে না, মরে গেছে। এরকম কোনদিন শুনেছেন? আল্লাহ কতটা আমাদেরকে ভালোবাসে,
আল্লাহ তো প্রশংসা করে শেষ করা যাবে না। আল্লাহ মাকেও কত নিয়ামত করেছে। আজকে শাবনে সানি যখন মাকে নিয়ে একটু মায়ের কথা বলবো, তাই তো নাকি বিষয়টার একটু আলোচনা করি।